বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটা আমি করব সেটা হচ্ছে আলুর পরোটা। আলু পরোটা বানানোর জন্য আমি এখানে সিদ্ধ আলু 3টা নিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি, মরিচ কুচি, এগুলো পাতলা পাতলা করে কেটেছি। এক চুটকি সব নিয়েছি। এখানে জিরার গুঁড়া 1 চুটকি, আর গরম মশলার গুঁড়া, আর হচ্ছে গোলমরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, সবগুলো 1 চুটকি আর নিয়েছি স্বাদ মতন লবণ। আলুগুলো আমি চটকিয়ে নিব। এখন মশলাগুলো সব একসাথে করে রাখছি। আলুগুলো এইভাবে চটকাতে হবে যাতে কোনো দানা না থাকে। খুব মিহিন করে ডলতে হবে। আর অনেকভাবে এই আলু পরোটাটা বানানো যায়। আমি অনেকভাবে বানাই। একটা শুধু কোনো কিছু দিই না, লবণ আর আলু দিয়ে আটা বলেন বা ময়দা বলেন, ওটাকে ভালো করে খামিরটা করে তারপরে বানাই। ওইটা আবার ঘন করে মজা করে চা বানিয়ে ওটা দিয়ে খাই ওই পরোটাটা। আবার এটা আমি খুব সহজ একটা নিয়ম আমি দেখাচ্ছি। কোনো কিছু ভাজাভাজি করলাম না, বেশি কোনো মশলা নিলাম না, খুব হালকা পাতলা মশলা আমি এই জিনিসটা দেখাচ্ছি, যাতে ঝটপট করে করতে পারে। আমি কিন্তু দেখেন পেঁয়াজ বেরেস্তাটাও করি নাই, কারণ আমি পরোটা তো ভাজা হয়ে যাবে তাতে। এই মশলাগুলো আমি ভালো করে পেঁয়াজ মরিচ আর মশলাগুলো লবণ ভালো করে চটকিয়ে নিলাম। এর সাথে এটা এখন মিশিয়ে নিব। আপনারা যদি বেশি ঝাল খান তাহলে আরো ঝাল দিতে পারেন। আমি একটুখানি গুঁড়া মরিচের গুঁড়া আর দিয়েছি গোলমরিচের গুঁড়া। এটা আমার হয়ে গেল। আলুটা আমি অন্য একটা মিক্সিং বলে নিয়েছি। এখন আমি ময়দাটাকে অল্প অল্প করে দিয়ে এটাতে আমি এটাকে মাখবো। যতক্ষণ না পানি লাগে আমি পানি দিব না। ময়দা তো আমি এখানে নিয়েছি মেজারমেন্টের কাপের 1 কাপ, 250 গ্রাম। এখানে লেখা আছে 250 গ্রাম। এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, এই জন্য আমি এটা দেখালাম। দুই চামচের মতন তেল দিয়ে দিব। তেল দিয়ে দিলাম। তারপর যদি পানি লাগে অবশ্যই দিব। এটাতে আমার পানি দেওয়া লাগলো না। আলু যে ভিজাই ছিল সেটাতে, আর তেল দিলাম 2 চামচ। এটাতে আমার হয়ে গেছে। এখন আমি এটাকে একটু রেস্টে রেখে দেব 5-10 মিনিটের জন্য। এটার উপরে আমি একটু তেল লাগিয়ে রাখলাম। দশ মিনিট আমার হয়ে গেছে। ডোটা একটু বেশি ভালোই নরম হয়েছে। পারফেক্ট একটা ডো হয়েছে। এটাকে আমি 3টা পরোটা বানাবো, বেশি না, টুকু। ব্যাস, এটা আমি আপনাকে বেলে দেখাবো। একটুখানি শুকনো ময়দা দিয়ে দেই। এই পরোটাগুলো একটু মোটা রাখা লাগে,
বেশি মানে ময়দাটা না দিলেই ভালো, গুঁড়া ময়দাটা যেটা শুকনো ময়দা। আমার এটা এতটুকু মোটা রইলো, এই দেখেন এটা আমার হয়ে গেছে, বেলাটা হয়ে গেল। উঠায় নিব, অন্যটা করবো। আলুর পরোটা কিন্তু আমরা অনেকভাবে বানাইতে পারি, আমি খুব সহজ যেটা সেটাই দেখালাম প্রথমে। আর যদি আপনারা বলেন তাহলে অন্যগুলোও দেখাবো। প্রথমে অল্প একটু নিবে গুঁড়া ময়দাটা, তারপরে দেখেন এই যে হয়ে যায়, খুব সহজে সুন্দরভাবে হয়। এটা হয়ে গেল আমার। আচ্ছা, 3টা পরোটা আমার বেলা হয়ে গেল, বেলে ফেলেছি। এখন আমি এটা ভাজতে চলে যাব। ভাজার জন্য একটা প্যান চুলায় দিয়েছি, এটা তাওয়া না, এটা প্যান, এটার মধ্যে আমি পরোটাটা দিয়ে দিলাম। এই পরোটাটা খেতে বেশি ভালো লাগে কারণ পুরোটার মধ্যে আলুটা ছড়ানো থাকে, মাখানো থাকে, আলু আর ময়দা সব একসাথে মানে ভাজা হয়ে যায়। এদিকে আমার হয়ে গেছে, মানে উল্টাই দিলাম এই জন্য। এইভাবে একটু ঘুরা ঘুরা মানে ভাজবেন, চারিদিকটা ভাজা হয়ে যাবে। তারপরে এটাতে এইভাবে নিয়ে, এই যে ভাজা এই সাইডটা হয়ে গেল, আমি তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেল, দিয়ে দেবো পরোটা। এই পরোটাটা খেতে ভালো লাগবে, আলু পরোটা। এইভাবে একবার একটু বানায় দেখবেন, পুরো আলুটা ভাজা হইতেছে, ময়দাটাও ভাজা হইতেছে। আর একটা কথা, মানে আলুতে একটু বেশি লবণ দিবেন, না হলে লবণ একটু কম হয়ে যায়। আমার একটু কম হয়ে গেছিলো, আমি পরে দিয়ে দিয়েছি। এটাও বলে দিলাম। এই পাশটা দেখি, দেখেন কত সুন্দর হয়েছে না ভাজাটা, কোথাও কিন্তু পুড়ে নেই। অনেক পরোটা দেখি আমি পুড়ে একদম ছাড়খাড় হয়ে যায়, কেমন কেমন হয়ে যায়, ভালো লাগে না দেখতে। পরোটা রুটি পুড়াইয়া গেলে আমার সাথে দেখতে ভালো লাগে না, আর খেতে তো লাগেই না। নাইস একটা কালার আসছে, আমি এটা এখন নামিয়ে নিব। আরেকটা ভাজতে দিয়ে দিলাম। আমার বাচ্চারা ধনেপাতাটা পছন্দ করে না, এই জন্য ধনেপাতাটা দিলাম না। দেখতে ভালো লাগে অবশ্য। শীতের দিনে ধনিয়া পাতাটা অন্যরকম স্বাদ, আর এই সিজনে ধনিয়া পাতাটা অন্যরকম একটা লাগে। যেই আমি অবশ্য অল্প অল্প দিই, অনেক কিছুতেই তরকারিতে দিই। এই সাইডটা হয়ে গেছে আমার, আমি এখন একটু তেল দিব। ভিতরে আলুর পুরটা দিয়ে বানালে সেটা কিন্তু আলুটা টমেটো হয় না, ভাজা হয় না। আর এটা তো পুরো পরোটাতে আলু আছে,
পুরাটাই ভাজা হচ্ছে, একটা ঘ্রাণও বের হয়েছে। আলু ভাজা আলু ভাজা। একটু সময় নিয়ে ভাজবেন, অত বেশি জোরে দিলে হাই হিটে দিয়ে দিলে কিন্তু পুড়ে যাবে ভিতরে, মানে হবে না, টেস্ট আসে না। মিডিয়াম আছে আমি রেখেছি, মিডিয়াম থেকে একটু কম আছে। এই সাইডটা এবার হয়ে গেছে, এটাও আমি নামিয়ে নিব। আমার এটাও ভাজা শেষ, তিনোটা ভাজা হয়ে গেল। এটা মানে কেটে দেখানোর কোনো দরকার নাই, কারণ এটা পরোটাটা তো এটা ভিতরে আলু দিই নেই, আলুটা মাখিয়ে দিয়েছি। দেখলেন তো যে এইভাবে ডোটা করেছি, সহজভাবে আমি দেখিয়েছি। বাসায় অবশ্যই আপনারা ট্রাই করবেন। আর যদি আপনাদের আমার এই রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। সে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।